এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই আমন্ত্রণ। আজকে আমি দেখাবো সাবুর পাকোড়া। তো এখানে আমি 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। সাবু নিয়ে নিলাম, নিয়ে আমি ভালো করে সাবুটা জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। সাবুটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সাবুটাতে অল্প পরিমাণে জল দেব, যে সাবুটা ভিজে যাবে, অতিরিক্ত জল যেন না থাকে। ঠিক এইভাবে সাবুটা পুরোপুরি ভিজে গেছে এই রকম জল দেব, দিয়ে এটা 1-1.5 ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পর ফিরে এলাম। সাবুতে যা জল দিয়েছিলাম সব সাবুতে টেনে গেছে, এরম ঝরঝরে হবে, একদম এক্সট্রা জল যেন না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু, কুচনো টমেটো, কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, এবার দেব স্বাদ মতো লবণ, দেব একটু ময়দা, সব দিয়ে আমি একসাথে মেখে নেব। সাবুটা আমার মাখা হয়ে গেল। এবার আমি এগুলো পকোড়া ভেজে নেব। এখন এই বর্ষার সন্ধেবেলা একটু পকোড়া হলে, চপ হলে খুব ভালো হয়। সাবুটা মেখে নিলাম, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলের মধ্যে সাবুর পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। হয়ে গেল এই বর্ষার সন্ধেবেলা চা কফির সাথে সাবুর পকোড়া।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।